যেসব পা কাইটা আমাকে বাসায় নিয়ে আসছে এসব মানে অনুভূতিটা খুবই খারাপ ছিল। মানে এগুলা মনে হইলে মানে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না, মানে আমনে আমনে চোখ দিয়ে পানি পড়তো। 19 জুলাই শুক্রবার আমি জুম্মার নামাজ আদায় কইরা ফরাজি হসপিটালের সামনে যেয়ে খাড়ানোর পর প্রায় 37 জনের মতো গুলি খাওয়া আহত লোক আমার সামনে দিয়ে নিয়ে গেছে। ইয়ার ভিতরে প্রায় 13 জন নাকি 12 জনের মতো মারা গেছে। এগুলো দেখা পরে নিজের আর আটকে রাখতে পারি নাই। তারপরেই আমি ছাত্র ভাইদের সাথে আন্দোলনে যোগ দিই। আমরা হিজারা থেকে মিছিল নিয়ে মেরাদিয়ার দিকে আগে দিয়েছিলাম, কিন্তু তারপর পুলিশ আমাদের দিকে গুলি ছোড়ার পর আমরা ফাঁকা মাঠে চলে যাই। খালের ওই পার থেকে গুলি করে, আমরা ছিলাম ওই পার। আমরা এই জায়গায় জ্বালানোর পর গুলি করার পর আমার পিছন দিয়ে ডুইকা পায়ের সামনে দিয়ে বাড়িয়া আরেক পায়ের পায়ে লাগে। ওইটাও ওপার ওপার হইয়া যায়, আবার আরেকজনের পায়ে লাগে, ওর পায়ে গুলিটা আটকে রয়েছে। তারপর আমরা 3 জন মাটিতে বইরা যাই। আমার ছোট ভাই, আমার এক বন্ধু, ওরা ছাত্র ভাইদের ডাইকে আইন না পরে আমাদেরকে অ্যাডভান্স হসপিটালে নিয়ে গেছে। সিলাই কইরা বলছে যে তুমি পঙ্গু হসপিটালে যাও। পুলিশ আমাদেরকে যাইতে দেয় নাই। পুলিশ আমার গাড়ির থেকে নিয়ে যাইতে চাইছে। আমার ফ্যামিলির মানুষ হাতে পায়ে দইরা খুব রিকোয়েস্ট করছে যে ওরে হসপিটাল না নিয়ে যাইলে ওই মারা যাইব, কিন্তু তারপরও পুলিশ আমাকে যাইতে দেয় নাই। পুলিশের হয়রানির কারণে আর হলো যে ঠিক মতো অপারেশন হওয়ার না কারণে তাই আমার পাগাইটা ফালাইতে হয়েছে। তো আস্তে আস্তে নিজেকে বুঝাইলাম যে যেটা হইয়া গেছে এটা তো হয়েই গেছে, এটা নিয়ে তো আমি কাইন্দা কাইটা তো আর এটা আমি ফেরত আনতে পারবো না। আমার এক সময় পা থাকতে আমার ক্রিকেট খেলা খুবই পছন্দ ছিল, কিন্তু এই জিনিসটি আমি মানে খুব খুব মিস করি। অনেক কারণে আমার পা নাই, আমি খেলতে পারি না। এমনই সরকার যাতে হয়, যাতে মানে শেখ হাসিনার মতো যাতে না হয়। আমরা যেই কারণে আন্দোলন করছি, সামনে যদি আবার এমনই হয় তাহলে তো আমরা আন্দোলন করে কোনো লাভ হইল না। আমরা এটাই চাই যাতে সুন্দর একটা বাংলাদেশ আমরা দেখতে পারি সামনে।